এই গাইসরা আপনারা দেখতে থাকেন কচু ছড়া কেমনে কাটতে হয়, কেমনে ধুইতে হয়, কেমনে রানতে হয়। অন আমি ধুয়া লাইতাছি, আলু দিয়া দিলাম, অন এটি কসলায় কসলায় ধুইতাছি। কষ্টি মানে একবারে কসলায় সব কষ বার করে লাইম। তারপরে মাছের খাড়িটিও লইয়া দেখিতাছি এপিল। তারপরে মাছের খাড়িটি একটা একটা করে কিরাম অন প্লেটের ভিতরে লইয়া সব ডিম মাছের খাড়ি আস্তে আস্তে করে লইয়া লাইলাম। লওয়ার পরে সুন্দর করে মাথাটা সাইডে দিয়া দিলাম। তারপর হলদিটি ছিঁড়ে দিলাম। হলুদটি ছিঁড়ে দেওয়ার পরে মরিচটিও ছিঁড়ে দিলাম। মাথাটা সুন্দরে লাগতেছে, মুই সেজন লাগে লিপস্টিক দিয়ে রাখছে আর কি। তারপরে যাই হোক মাথাটা একটু বাইরে লইলাম, বাইরানোর পর লবণ দিয়ে দিলাম ছিঁড়ে ছিঁড়ে। লবণ দেওয়ার পরে সুন্দর করে আবারও লবণ দিয়ে দিলাম। তারপর মাছের মাথাটা চাইতাছি, খাইতে মনে মজা হইব। তারপরে কি লইয়া দেখিতাছি এপিল। তারপরে চুলার পাশে গেলাম, কড়াইটা বয়া দিলাম। কড়াইটা বয়া দেওয়ার পরে তেল দিয়ে দিলাম কড়াইটার ভিতরে। তেল দেওয়ার পরে তেলটি একটু তাত্তাছে। তারপরে কি করলাম, মাছের মাথাটা সাইডা দিলাম। সাইডা দেওয়ার পরে খাড়িটিও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা একটা করে সব খাড়ি মারি মাছ টাছ লেঞ্জা মেঞ্জা সবই দিয়ে দিলাম। দেওয়ার পরে কতক্ষণ বয়ে রইলাম, এটিও হইতেছে না। তারপরে হয়ে গেছে শেষমেশ। পরে একটা প্লেটও লইয়ে লাইলাম। লওয়ার পরে কি করলাম, মাছ খাড়ি টাড়িটিও লইলাম। লওয়ার পরে মাছের মাথাটারে ঠাস করে ইডা দিয়া প্লেটটার ভিতরে হালাই দিলাম। তারপরে মাছ ভাজা হয়ে গেল। তারপরে কি করলাম, তারপর পেঁয়াজ কুচিটি দিয়ে দিলাম তেলটার ভিতরে, রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপরে একটু লাললাম আর কি। লাড়ার পরে হলুদরা দিয়ে দিলাম। হলুদরা দেওয়ার পরে মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করলাম, এটা আবার লাড়তাছি, কতক্ষণ বয়ে রইলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কচু ছড়াটি ঢেলা দিলাম আস্তে আস্তে করে সবটি, মানে আমার মায়ে ডালতাছে আর কি, আমি দেখতাছি। তারপরে আবারও লাড়তাছি। আরে হয় না রে, কচু ছড়া হয় না, লাড়তাছি একটু পানি দিয়ে দিলাম, হয় না দেখা। তার পানি দেওয়ার পরে কি করলাম, চুবা হয়ে গেছে। পরে ঢাকনা দিয়ে ঘুরা দিছি। ঘুরা দেওয়ার পরে মাছ হয়ে গেছে, কচু ছড়া সিদ্ধ হয়ে গেছে। তারপর মাছটি দিয়ে দিছি। মাছটি দেওয়ার পরে দেখি কি সুন্দর করে বুটবুট হইতেছে। আমি তো চাইয়ে রয়েছি। পরে ধনে পাতাটি দিয়ে দিলাম উঠবি দিয়ে, যেটা অবশেষে আমরা তরকারি হয়ে গেছে।